সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পড়ছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোনো বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোনো বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। আজকে কর্মী তরবিয়াতের সম্মানিত সভাপতি সেরে তাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়। স্পষ্ট কোনো বক্তব্য নেই। গোপনীয়তা বলতে কিচ্ছু বুঝি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া আইন বাস্তবায়ন চায়। যতক্ষণ পর্যন্ত ইসলাম হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত সমস্যার সমাধান হবে না, হতে পারে না। গোটা দুনিয়ার মধ্যে কোনো জায়গাতেই সমস্যার সমাধান হয় নাই। গোটা দুনিয়ার মধ্যেই মানুষ মন গড়া আইনে প্রচলিত হওয়ার কারণে, চলার কারণে সাময়িকভাবে মনে হয় যেন শান্তিতে আছে, সুস্থিতে আছে। আসলে দীর্ঘমেয়াদী প্ল্যানের মধ্যে তারা শান্তিতে নয়, সুস্থিত নেই। যে জাপানকে আমরা সবচেয়ে উন্নত দেশ মনে করি, সেই জাপানেও সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। এখন সেখানেও আর মেয়েরা বাচ্চা নিতে চায় না। সেখানে ঘরের মধ্যে মা বাবা মরে থাকে। তাদের অনুসরণ করতে গিয়ে বাংলাদেশেরও এমন কিছু কমবখ নালায়েক শিক্ষিত জানোয়ার আছে, যে জানোয়ারগুলির বাপ মাও ঘরে মারা যায়, কিন্তু সেই জানোয়ারগুলি খবরও নেয় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে এক বৃদ্ধা মহিলা মারা গেছে, 7 দিন হয়ে গেছে। ওর সন্তানরা তো সবাই বড় বড় শিক্ষিত, কিন্তু মানুষ না, জানোয়ার।